হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 5-এর ইংরেজি লেসন 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট এই চ্যাপ্টারটির বঙ্গানুবাদ এবং লাইন বাই লাইন মানে দেখব। লেসন 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো এটাই শুরু হোক, লেটস বিগিন, শুরু করা যাক। এখানে পরপর 3টে কোশ্চেন দিয়েছে। কি কি কোশ্চেন? হুইচ গেম ডু ইউ লাইক দ্য মোস্ট? মোস্ট মানে সব থেকে। হুইচ গেম কোন খেলাটি? ডু ইউ লাইক মানে তুমি পছন্দ করো, দ্য মোস্ট সব থেকে বেশি, তার মানে কোন খেলাটি তুমি সব থেকে বেশি পছন্দ করো। ফার্স্ট কোশ্চেন। কারো ফুটবল হতে পারে, কারো ক্রিকেট হতে পারে, ঠিক আছে। নেক্সট, লুক অ্যাট দ্য পিকচার, মানে এই পিকচারটার দিকে লক্ষ্য করো। ক্যান ইউ গেস হু দিস পিপল আর? বলছি গেস, গেস মানে অনুমান করা। ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারছো? হু দিস পিপল আর মানে এই যে পিপল, এই যে লোকগুলো, এগুলো কারা? কোশ্চেন আছে। 3 নাম্বার, হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার? কে হলো তোমার ফেভারিট মানে প্রিয়? হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার, কে হচ্ছে তোমার প্রিয় ক্রিকেটার? এই চ্যাপ্টারটা কমপ্লিট পড়ার পর আমরা জানতে পারবো যে লোকগুলো কে, ঠিক আছে। তো এবার আমরা পড়াটা শুরু করা যাক। প্রথমেই লেটস রিড। রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে। এক্সাইটেড মানে উত্তেজিত, টুডে মানে আজকে। রাহুল আজকে খুব উত্তেজিত, বা রাহুলকে আজকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। তারপরের লাইন, হি হ্যাজ জাস্ট ফিনিশড। জাস্ট ফিনিশড মানে, ফিনিশড মানে শেষ করা, জাস্ট মানে সবে মাত্র, সে সবে মাত্র শেষ করেছে। ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ মানে একটা ক্রিকেট ম্যাচ দেখা সে সবে মাত্র শেষ করেছে। ইন হুইচ মানে যে ম্যাচটাতে ইন্ডিয়া বিট ইংল্যান্ড, বিট মানে পরাজিত করা, তাহলে ইন্ডিয়া পরাজিত করেছিল ইংল্যান্ডকে। যে ম্যাচটাতে ইন্ডিয়া পরাজিত করেছিল ইংল্যান্ডকে। ইন ক্লোজ ফিনিশ, ইন এ ক্লোজ ফিনিশ মানে একবারে কাছ থেকে। তাহলে এই পুরো লাইনটার মানে কি দাঁড়ালো? রাহুল খুব আজ উত্তেজিত ছিল, সে সবেমাত্র একটা ক্রিকেট ম্যাচ দেখা শেষ করেছে, যে ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডকে খুব কাছ থেকে হারিয়েছিল। তারপর ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও। সুপার পাওয়ার, ইন্ডিয়া ফাইনালি মানে ভারত এখন সুপার পাওয়ার। সুপার পাওয়ারের মানেটা একটু দেখে নেওয়া যাক। এই যে সুপার পাওয়ার মানে হচ্ছে হ্যাভিং দ্য গ্রেটেস্ট পাওয়ার। হ্যাভিং মানে আছে, দ্য গ্রেটেস্ট পাওয়ার, গ্রেটেস্ট মানে সবচেয়ে বেশি, পাওয়ার মানে শক্তি, মানে ইন্ডিয়ার আছে সবচেয়ে বেশি শক্তি, মানে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি শক্তিশালী দল। সুপার পাওয়ার মানে হচ্ছে শক্তিশালী দল। তার মানে লাইনটার মানে হলো ইন্ডিয়া ইজ ফাইনালি এ সুপার পাওয়ার ইন ক্রিকেট নাও, মানে ইন্ডিয়া এখন সুপার পাওয়ার মানে সবচেয়ে বেশি শক্তিশালী দল ইন ক্রিকেট মানে ক্রিকেটে। ক্রিকেটে ইন্ডিয়া হচ্ছে এখন সবচেয়ে শক্তিশালী দল। হি এক্সক্লেমড ইন গ্লি। এক্সক্লেমড মানে মানে চিৎকার করে বলে ওঠা। এক্সক্লেম মানে হচ্ছে চিৎকার করে বলে ওঠা। ইন গ্লি, গ্লি মানেটা একটু দেখে নেওয়া যাক। এই যে গ্লি, গ্লি মানে হচ্ছে জয় মানে আনন্দ। তার মানে হি এক্সক্লেমড ইন গ্লি মানে সে আনন্দে চিৎকার করে উঠল। তারপর দেখো, হিজ ফাদার সেড মানে তার বাবা তার পাশেই ছিল, তার বাবা বলেছিল দ্যাটস রাইট, হ্যাঁ ঠিক। বাট অল দিস স্টার্টেড মানে এই সমস্ত কিছু শুরু হয়েছিল ওয়ে ব্যাক ইন 1983, মানে এই সমস্ত কিছুই শুরু হয়েছিল 1983 থেকে, মানে 1983 সাল থেকে, 1983 সাল থেকে। হোয়েন ইন্ডিয়া বিট ওয়েস্ট ইন্ডিজ টু লিফট দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম। হোয়েন মানে যখন, ইন্ডিয়া বিট মানে ইন্ডিয়া পরাজিত করেছিল
ওয়েস্ট ইন্ডিজ টিমকে টু লিফট দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম। লিফট মানে হচ্ছে তোলা, মানে কাপ জেতা। লিফট দ্য ওয়ার্ল্ড কাপ, যখন ইন্ডিয়া প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, সেই তখন থেকে শুরু হয়েছিল এই জিনিসটা, সুপার পাওয়ার, যে কথাটা রাহুল একটু আগে বলল। তার বাবা শুনে কি বলল, যে দ্যাটস রাইট, এটা ঠিক, কিন্তু এটা শুরু হয়েছিল 1983 সালের বিশ্বকাপ থেকে, যখন ইন্ডিয়া প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ টিমকে পরাজিত করে। তারপর দেখো, রাহুলস ফাদার, মানে রাহুলের বাবা, এ গ্রেট ক্রিকেট লাভার, মানে একজন মহৎ ক্রিকেট লাভার, মানে হচ্ছে ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট দেখতে ভালোবাসে। লাইক হিম মানে তার মতো, মানে রাহুল যেমন ক্রিকেট দেখছে সেরকম তার বাবাওকে একজন ক্রিকেট প্রেমী মানুষ, ক্রিকেট দেখতে ভালোবাসে বা ক্রিকেট খেলাকে পছন্দ করে। হ্যান্ডেড হিম মানে তার হাতে ধরিয়ে দিল ওই এই ইউলিস নিউজ পেপার কাটিং, একটা নিউজ পেপারের কাটিং, কি কালারের? ইয়েলো কালারের। রাহুলকে তার বাবা একটা নিউজ পেপার কাটিং ইয়েলো কালারের, সেটা তার হাতে ধরিয়ে দিল। তো হোয়াট ইজ দিস, মানে এটা কি? রাহুল আস্কস হিজ ফাদার, রাহুল তার বাবাকে তখন জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস, মানে এটা কি? এই পেপারটা যে দিলে, এটা পেপারটা কি? রাহুল জিজ্ঞাসা করলো হিজ ফাদার, তার বাবাকে। তারপর তার বাবা যখন উত্তর দিচ্ছে, এটা কোটেশনের মধ্যে, দিস ইজ ফ্রম এ নিউজ পেপার, মানে এটা ছিল একটা নিউজ পেপার। যে কাটিংটা একটু পেপার টুকরো দিয়েছিল, সেটা ছিল কি একটা নিউজ পেপারের কাটিং। কখনকার না, অফ 26 জুন 1983। ওটা কত তারিখের পেপার কাটিং ছিল? 26শে জুন 1983 সালের, ঠিক আছে। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম, মানে জাস্ট দ্য ডে আফটার মানে পরে, ডে আফটার মানে ওই দিনটার পরের দিনটা। কোন দিনটার? না, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম, ইন্ডিয়া যেদিন ওয়ার্ল্ড কাপটা জিতেছিল তার পরের দিনের পেপার। তাহলে 26শে জুন পেপার, মানে 25 তারিখে খেলাটা হয়েছিল এবং 26 তারিখে সেটা প্রকাশিত হয়েছিল পেপারে। আমরা আজকে যেটা ঘটনাগুলো ঘটছে সেগুলো কালকে ছাপা হয়। তাহলে 25শে জুন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো 26শে জুন ছাপা হয়েছে। তাই ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেটা 26শে জুন ছাপা হয়েছিল সকালে। সেই পেপারের কাটিংটাই রাহুলের বাবা রাহুলকে দিয়েছিল। তারপর দেখো, হিজ ফাদার রিপ্লাইড, তার বাবা রিপ্লাইড মানে উত্তর দেওয়া, তার বাবা উত্তর দিল উইথ এ স্মাইল, মানে একটা হাসির সাথে। তার বাবা তাকে এটা বলল যে এটা ছিল একটা নিউজ পেপারের কাটিং, যেটা পরের দিনের পেপার, ইন্ডিয়া যেদিন বিশ্বকাপ প্রথমবারের জন্য যেদিন বিশ্বকাপ জিতেছিল তার পরের দিনের পেপারের কাটিং টুকরো, এটা দিল এবং হেসে পড়ে তাকে বলল, রিপ্লাই দিল, তার উত্তর দিল। তারপর দেখো, এটা তার বাবা বলছে, আই ওয়াজ ইন ক্লাস 7 দেন মানে তখন, আই ওয়াজ মানে আমি ছিলাম, ক্লাস 7 মানে আমি তখন ক্লাস 7-এ ছিলাম। অ্যান্ড আই হ্যাভ কেপ্ট ইট মানে রাখা, আই হ্যাভ কেপ্ট ইট মানে আমি এটা রেখেছিলাম, উইথ মি মানে আমার সাথে, অল দিস ডেজ মানে সব দিনগুলো, তার মানে তখন থেকে তার বাবার কাছে এই পেপারের কাটিংটা ছিলই, তার বাবা যখন 7-এ পড়তো তখন থেকে। দেখো তারপরে, গো থ্রু মানে হচ্ছে পড়া, বলছি গো থ্রু ইট মানে এটা পড়ো, অ্যান্ড টেল মি এবং আমাকে বলো, টেল মানে বলা, মি মানে আমাকে, টেল মি মানে আমাকে বলো, হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, মানে তুমি ফিল মানে অনুভব করা, তুমি এটা পড়ে কি অনুভব করছো। বলছি গো থ্রু ইট মানে এটা একবার পড়ো, ওই পেপারের কাটিংটা একবার পড়ো, অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এবং আমাকে বলো তুমি এটা পড়ে কি অনুভব করলে বা কি অনুভব করছো। হি অ্যাডেড, তিনি এটা অ্যাড করলেন, তার মানে তিনি আগে একটা কথা কি বললেন, যে এটা ছিল ওই পেপারটা যেদিন ইন্ডিয়া ক্রিকেট জিতেছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার পরের দিনের পেপার, এবং তার সাথে কি বললো, তুমি এটা পড়ো এবং আমাকে বলো তুমি এটা
কি অনুভব করছো। তারপর দেখো আফটার ডিনার মানে রাত্রের যে খাবারটা হয় তাকে ডিনার বলা হয়। তাহলে আফটার ডিনার মানে খাবারের পর, রাত্রে খাবারের পর রাহুল স্টার্টেড রিডিং, রাহুল শুরু করলো রিডিং করতে মানে পড়তে দ্য ওল্ড ইয়োলিস পেপার কাটিং। দ্য ওল্ড মানে ওই পুরনো 1983 সালের, তার জন্যই বলা হচ্ছে পুরনো। ইয়োলিস মানে পেপারটাও অনেক দিন ধরে হয়তো যত্ন করে রাখা হয়েছে, তার কালারটা ইয়েলো হয়ে গেছে। পেপার কাটিং, এই রেড কালারের পেপার কাটিং কথাটা একটু মানেটা দেখে নেওয়া যাক, নিচে মানেগুলো দেওয়া থাকে। পেপার কাটিং এমনি হচ্ছে পেপারের টুকরো, তাও আমরা মানেটা একটু দেখে নিই। দেখো পেপার কাটিং মনে হচ্ছে পার্ট অফ এ নিউজ পেপার, মানে নিউজ পেপারের একটা অংশ। পার্ট মানে অংশ, পার্ট অফ এ নিউজ পেপার মানে একটা নিউজ পেপারের অংশ। কাট অ্যান্ড কেপ্ট ফর ফার্দার রেফারেন্স, তার মানে এটা কেটে নেওয়া হয় এবং রাখা হয় ফর ফার্দার রেফারেন্স, কোনো কিছু রেফারেন্স মানে কোনো কিছুর জন্য বা কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছুর জন্য, বা আমাদের কেমন হয় যে আমাদের কোনো জিনিসটা পেপারে যদি কিছু ভালো লাগে তো আমরা সেটাকে কেটে পরে নিজের কাছে রেখে দিই, মানে কোনো কাজের জন্য আর কি। ঠিক আছে, তো কাট অ্যান্ড কেপ ফর ফার্দার রেফারেন্স, যেমন ভাবে রাহুলের বাবা এই পেপারটা কেটে রেখেছিল সেরকম ভাবে। এরপর দেখা যাক, দেখো হি লার্নড দ্যাট মানে সে জানতে পেরেছিল যে অন 25 জুন 1983 মানে সে জানতে পেরেছিল যে 25শে জুন 1983 সালে লর্ডস লর্ডস দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড ইন ইংল্যান্ড। লর্ডসটা কি না, লর্ডসটা হলো দ্য ফেমাস ক্রিকেট গ্রাউন্ড, মানে একটা জনপ্রিয় ক্রিকেট গ্রাউন্ড কোথাকার, ইংল্যান্ডের। তাই লর্ডস ছিল ইংল্যান্ডের একটা জনপ্রিয় ক্রিকেট গ্রাউন্ড, এই যে কমার পরে দিয়ে দিয়েছে। ওয়াজ ফুললি প্যাকড ফর দ্য ফাইনাল শোডাউন, তার মানে ফুললি প্যাকড মানে পুরোপুরি পরিপূর্ণ ছিল, মানে ওই যে ইংল্যান্ডের যে লর্ডস গ্রাউন্ডটা ছিল সেটা ফাইনাল ম্যাচের জন্য পুরোপুরি পরিপূর্ণ ছিল, মানে দর্শকে ভর্তি হয়ে গেছিল। কিসের জন্য, ফর দ্য ফাইনাল শোডাউন, মানে শোডাউন মানে হচ্ছে ফাইনাল ম্যাচটা, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেই ম্যাচটা দেখার জন্য চারিদিক দর্শকে পরিপূর্ণ হয়ে গেছিল। থাউজেন্ডস অফ পিপল কেম, থাউজেন্ড মানে হচ্ছে হাজার হাজার, থাউজেন্ডস এস দেওয়া আছে মানে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা আছে, মানে হাজার হাজার লোক। থাউজেন্ডস অফ পিপল কেম টু ওয়াচ দ্য ম্যাচ, কেম টু মানে এসেছিল কিসের জন্য, ওয়াচ দ্য ম্যাচ, ওয়াচ মানে হচ্ছে দেখা, দ্য ম্যাচ ওই ম্যাচটাকে দেখার জন্য এসেছিল। ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট মানে এটা ছিল একটা মহৎ বড় অনুষ্ঠান বা একটা ইভেন্ট, মানে আমরা অনুষ্ঠানই বলি। ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট আফটার এ পিরিয়ড ফর 4 ইয়ার্স, মানে 4 বছর পর এটা ছিল, মানে ইট ওয়াজ এ গ্র্যান্ড ইভেন্ট আফটার এ পিরিয়ড অফ 4 ইয়ার্স, মানে 4 বছর পর এটা ছিল একটা বিরাট আয়োজন বা বিরাট একটা অনুষ্ঠান, তার মানে একটা বিরাট বড় ম্যাচ আয়োজিত হচ্ছে, একটা বিরাট ব্যাপার, এই জিনিসটাই বলতে চাইছে। তারপর দেখো সিন্স দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন 1979, সিন্স মানে তখন থেকে, কখন থেকে না 1979 এর পর থেকে, এটার 4 বছর পর ছিল এটা একটা বিরাট ইভেন্ট। ঠিক আছে, এটাও বলে রাখি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপগুলো 4 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পার্টটাই প্রথম পার্টটাই পড়লাম, পরের দিন আমরা অন্য পার্ট নিয়ে হাজির হব। ঠিক আছে।